দেখতে দেখতে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব। এক লোক গেছে ওয়াজ শুনতে যাওয়ার পরে ওয়াজে বলেছে যে আল্লাহ সবাইকে খাওয়ায়। তারপরে লোকটা বাড়িতে চলে আসছে ওয়াজ শুনে। আসার পরে এখন এবার বাড়িতে ওর শ্বশুর বাড়ি থেকে অনেক ভালো ভালো খাবার পাঠিয়েছে। তো এসব খাবার দেখে লোকটার বউ তাকে বলছে যে তুমি খেয়ে নাও, দিয়ে সামনে দিয়ে বলছে। তো লোকটা খাবে না, বলছে যে আমি ওয়াজ শুনে আসলাম যে আল্লাহ সবাইকে খাওয়ায়, তো আজকে আমি খাবো না, আমি দেখব যে আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়। তো এভাবে করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। ওই খাবার সামনে নিয়ে বসে আছে, আল্লাহ ওকে খাওয়ায় না। তখন একটা সময় করেছে কি, একটা হাঁড়িতে করে সব খাবারগুলো নিয়ে একটা গাছের উপরে গাছের ডালে বসে আছে যে আজকে দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়, আমি খাবোই না। তখন বসে আছে জিদ ধরে। তো বসে থাকতে এক সময় ওর ঘুম চলে আসছে। গাছের ডালে বসে আছে আর ঘুম চলে আসছে। তো ওই গাছের নিচে কিছু ডাকাত দল আশ্রয় নিয়েছিল। তো আশ্রয় নিয়েছে যখন, ওরা নিচে বসে আছে যে ওরা যাবে, ওরা নিচে বসে বসে এগোচ্ছে। আর এই সময় ওর ঘুমও আসছে, এদিকে ও ভয়ও পেয়েছে, যে কাঁপতে কাঁপতে পড়ে গেছে গাছের ডাল থেকে। যখন পড়ে গেছে তখন ডাকাত দলের সদস্যরা ওকে ধরেছে যে তুই বল, তুই কে বল, তুই কি খাবারগুলো আমাদেরকে মেরে ফেলার জন্য নিয়ে আসছিস, এরকম করে ধরেছে। তখন ও বলছে যে না, আমি এই খাবার আপনাদেরকে মেরে ফেলার জন্য নিয়ে আসিনি, আপনারা। তখন ওদেরকে দিয়েছে। ওই লোকগুলো বলছে, ডাকাতের দলগুলো বলছে যে তাহলে তুই খা, এই খাবারগুলো আগে তুই খা, তুই খেলে আমরা বুঝতে পারবো যে খাবারগুলোতে বিষ দেওয়া নাই। তো এইভাবে তখন ওকে ডাকাত দলের সদস্যরা ওকে ধরে ওকে খাবারগুলো খাইয়েছে। খাওয়ার পরে তখন এবার লোকটা বলছে যে হ্যাঁ, কেউ নিজে নিজে না খেলে আল্লাহ তাকে এভাবেই খাওয়ায়। তাহলে আপনারা বুঝতে পারলেন তো আল্লাহ মানুষকে কিভাবে খাওয়ায়। আমার এই ছোট্ট বাগানটা দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সব সময় আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।